ইসরায়েলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার প্যালেস্টাইনের আল কুদস টুডে চ্যানেলের 5 সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষ। গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন ওই 5 সাংবাদিক। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অপরদিকে গাজার জেইতুন এলাকায় একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় আরও 5 জন বেসামরিক প্যালেস্টাইনিয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 30 জন। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয়রা। লাল হরফে স্পষ্ট করে প্রেস লেখা সাদা রঙের গাড়িতে নিজেদের সুরক্ষিত ভেবে ঘুমাচ্ছিলেন প্যালেস্টাইনের স্যাটেলাইট টিভি চ্যানেল আল কুদস টুডের 5 সাংবাদিক। তবে ইসরায়েলি বাহিনীর অতর্কিত বিমান হামলা থেকে রক্ষা পাননি তারা। গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন ওই 5 সাংবাদিক। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় আল কুদস টুডের 5 সাংবাদিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষ। হামলার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে 5 সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে গাজার জেইতুন এলাকার একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় আরো 5 বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ধ্বংসস্তূপের নিচে এখনো 30 জন চাপা পড়ে আছেন। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন স্থানীয়রা। গাজার বিভিন্ন স্থানে ক্রমাগত ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রায় প্রতিদিনই নিহত হচ্ছেন সাধারণ প্যালেস্টিনিয়ানরা। আহত হচ্ছেন অনেকেই। গত কয়েকদিন থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় অগ্রগতির কথা শোনা গেলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি তারা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে না পারায় একে অপরকে দুষছে প্যালেস্টাইনিয়ান সংগঠন হামাস ও ইসরায়েল। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।